বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অপরিচিতা। আজকে আমি জ্ঞানমূলক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, অনুপমের চেহারা নিয়ে পণ্ডিত মশাই কিসের সহিত তুলনা করে বিদ্রূপ করতেন? শিমুল ফুল ও মাকাল ফল। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? পণ্ডিত মশাই। মামার একমাত্র লক্ষ্য কি ছিল? তিনি কোনোমতেই কারো কাছে ঠকবেন না। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? কানপুরে। কল্যাণীকে বা কন্যাকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল? বিনু দাদাকে। অপরিচিতা গল্পে কল্যাণী বা কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করতে গিয়েছিল? একজোড়া ইয়াররিং। কল্যাণীকে আশীর্বাদ করতে কে গিয়েছিল? বিনু দাদা। কনসর্ট কি? নানা বাদ্যযন্ত্রের ঐকতান। বিয়ে ভাঙার পর বা বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? মেয়েদের শিক্ষা দিয়ে দেশ সেবার ব্রত। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? ডাক্তারি। কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। অপরিচিতা গল্পে খাদযুক্ত গহনাটির নাম কি? ইয়াররিং। অনুপমের পিসতুত ভাইয়ের নাম কি? বিনুদা বা বিনু দাদা। কে আসর জমাইতে অদ্বিতীয়? হরিশ, অনুপমের বন্ধু। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির মুহূর্ত, অর্থাৎ শম্ভুনাথ সেন তার মেয়ের বিয়ে দিতে যখন অস্বীকৃতি জানায়। বিনু দাদা অনুপমের কেমন ভাই? পিসতুত ভাই। কল্যাণী ট্রেনে খাবারওয়ালার কাছ থেকে কি কিনেছিল? চানা বুট। স্বয়ংবরা শব্দের অর্থ কি? যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। অপরিচিতা গল্পে রেলগাড়ির পর্দার রং কি ছিল? সবুজ। অনুপম হাত জোড় করার পর কার হৃদয় গলেছে? শম্ভুনাথ বাবু। কার রুচির উপর অনুপম 16 আনা নির্ভর করতে পারে? বিনু দাদার। একান্তই নির্জীব, কোনো তেজ নেই কার? শম্ভুনাথ বাবুর। আবারও ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।